हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। आज के आमी आलोचना करब अपरा एकादशी निये। ज्येष्ठ मासेर कृष्ण पक्षेर जे एकादशी सेई एकादशीर नाम हच्छे अपरा एकादशी। हाँ, सेई अपरा एकादशी कबे करबेन किभाबे करबेन से निये आमी आलोचना करब। এই একাদশী এবারে খুব সুন্দর দিনে পড়েছে 13ই মে বুধবার এই একাদশী, এবং এই একাদশীর পালনের টাইমও 14ই মে বৃহস্পতিবার 4:55 থেকে 9টা 20-র মধ্যে। কিন্তু আপনাদেরকে আমি অনুরোধ করব এই একাদশীটা বৈশাখ মাসের লাস্ট একাদশী। বৈশাখ মাসে যা করবেন তার ফল 1000 গুণ পাবেন। আবার একাদশীর তো একটা ফল আছে, উপরন্তু আপনি অনেক ফল লাভ করবেন। সেই জন্য বৈশাখ মাস এমনি ভগবানের ডিসকাউন্টের মাস, আর সেই ডিসকাউন্টের মাসে আপনি বিশেষভাবে কৃপা লাভ করবেন এই অপরা একাদশী পালনের মাধ্যমে। ইতিমধ্যেই আমাকে একজন প্রশ্ন করেছেন যে প্রভু, আমার হৃদয়ে যদি ভগবান থাকে তাহলে আমি পাপ কাজ যে করি ভগবান কেন আমাকে বাধা দেয় না? আমি বললাম, বা খুব ভালো প্রশ্ন। হ্যাঁ, তাই পাপ কাজ করার জন্য ভগবান বাধা দেয় না এই কারণে, যদি আপনি ভালো করে চিন্তা করুন, বাড়ির আপনি কোনো একটা আদরের ছেলে, আপনি যা কিছু চাইবেন মা খালি বলবেন না এটা করতে হবে না, এটা করতে হবে না, এটা করতে হবে না। আপনি আর মাকে জিজ্ঞাসা করবেন? কয়েকদিন বাদে আর জিজ্ঞাসা করবেন না, যে মাকে জিজ্ঞাসা করলেই তো না বলবে, দরকার নেই। হ্যাঁ, আর মা যা বলে সেটা ভালোর জন্য বলে, পাপ কাজ করার জন্য বলে না। কিন্তু আমরা যেহেতু জড়জগতে আছি, পাপ কাজ করার জন্য আমাদের মন খুব আগ্রহী হয়। সেজন্য ভগবান ভগবদ গীতা 13 অধ্যায়ে 23 নম্বর শ্লোকে উপদেষ্টা অনুমন্তাচ, ভগবান এখানে বলছেন আপনি যদি গীতা না থাকে গীতা নেবেন। এখন ভগবানের ইচ্ছা অনেক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, গীতার সঙ্গে অনেকগুলো বই দেওয়া হচ্ছে। হ্যাঁ, বুঝেছেন? ভগবানের ইচ্ছায় আপনি 500 টাকার সেট নিতে পারেন, 600 টাকার, 800 টাকার বিভিন্ন ধরনের সেট আছে, তার মধ্যে আপনি গীতাও পাবেন। অনেকগুলো বই পাবেন, নিতে পারেন। এই গীতা পড়লে আপনার মনের প্রশ্নগুলো খুব সহজে উত্তর পাবেন। তাই ভগবান বলছেন উপদেষ্টা মানে সাক্ষী রূপে আছে, অনুমন্তা অনুমোদনকারী। আপনি যা করবেন আপনাকে অনুমোদন করবে। কেন? মনে প্রশ্ন আসবে না, কেন করে? আপনি ভগবানের অত্যন্ত প্রিয়জন বলে করে, বুঝেছেন? সেই জন্য ভগবান ভক্তের স্বতন্ত্র ইচ্ছায় হস্তক্ষেপ করেন না। ভগবানকে যদি আপনি ভালোবাসবেন, তার কাছে অনুমতি চাইবেন যে আমার এটা করা ঠিক হবে কি ঠিক হবে না, তখন ভগবান সাক্ষী রূপে আছে, আপনাকে বলতে পারে। আপনি যদি না বলে বলবেন আমি এটা করব, ভগবান বলেন ঠিক আছে করো। বুঝেছেন? যদিও ভগবানও কষ্ট পায় আপনার খারাপ কাজ করার ফলে, যেহেতু আপনি শোনেন না, তা সেই জন্যে ভগবানও অনুমোদন দেয়। হ্যাঁ, একটা ছোট উদাহরণ দিলে আপনার বুঝতে সুবিধা হবে, দিয়ে আজকে আমি একাদশী মাহাত্ম্য পাঠ করব, ঠিক আছে? কারণ একজন ব্যক্তি প্রশ্ন করেছিলেন আমাকে যে আমি প্রভু এমন কোনো পাপ কাজ নিজে করিনি,
কিন্তু ভগবান অন্তরে থাকতে আমাকে কেন বাধা দেয়নি, এটাই আমার মনের প্রশ্ন। আর সেই প্রশ্নগুলোরই উত্তর আমি আপনাকে দিচ্ছি। জানবেন সবসময় ভগবানের কিন্তু আপনি খুব প্রিয়জন। বাবা মার যেমন একটা ছেলে খুব প্রিয় হয়, সেরকম বাবা মার একটা ছেলের মতো আপনি। ভগবানের অনন্ত কোটি ছেলে থাকতে পারে, কিন্তু একটা ছেলেকে যদি থাকে বাড়ি, সে যেমন ভাবে আদর যত্ন পায়, বাবা মা তাকে ভালোবাসে, ভগবান ঠিক সেই রকম প্রতিটা জীবকে ভালোবাসে। নালে মনে হবে বাবা ভগবানের তো অনেক সন্তান, কার দিকে আর লক্ষ্য রাখবে। হ্যাঁ, না, কৃষ্ণের বাবা 9 লক্ষ গাই ছিল, কিন্তু সেই গাইগুলো কৃষ্ণ চড়াতে যেত ছোটবেলাতেই। 6 বছর পরে ভগবান কৃষ্ণ তাদের চড়াবার দায়িত্ব পেল, তাদেরকে নিয়ে যেতেন, কিন্তু প্রতিটা গাইকে তিনি লক্ষ্য করতেন, কোন গাই কোথায় যাচ্ছে, কি খাচ্ছে না খাচ্ছে। ভগবানের পক্ষে অসম্ভব কিছু নেই। তাই ভগবানের আপনি খুব প্রিয়জন। যেমন কোনো ব্যক্তির যদি একটা ছেলে থাকে, তার গলায় খুব কাশি, চিন্তা করুন খুব কাশছে, আপনি ডাক্তারখানায় নিয়ে গেছেন, ডাক্তার বলছে ঠান্ডা জিনিস কিচ্ছু খাওয়াবেন না, কিন্তু হঠাৎ একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন পড়েছে, আর সেটা খুব আপনার প্রিয়জন, একদম আপনজন, তার বাড়িতে গেছেন, গরমকাল তো আইসক্রিম দেবে, বাচ্চাকে তো বাড়িতে রেখে যেতে পারবেন না, নিয়ে গেছেন, বাচ্চাকে মাঝে বসিয়েছেন, তার মা ডান দিকে বসেছে, তার বাবা বাঁ দিকে বসেছে। মা বলছে বাবা তোকে খাইয়ে দেবো, না আমি খাবো, খা, ফেলে ছড়িয়ে যা পাচ্ছে খাচ্ছে, কিন্তু আইসক্রিম এসছে, আর রংটা একদম গোলাপি রঙের। ওর মা দেখি বলছে যাও যাও পালাও, কিন্তু বাচ্চারা দেখি বলছে না আমি খাবো, কান্না করছে। কান্নার জন্য মা জানে গলায় ব্যথা, ডাক্তার বারণ করেছে, কান্না করবে, পরিবেশটাকে নষ্ট করবে, সে বলবে ঠিক আছে দাও। এখন ও আর অন্য কিছু খাবে, শুধু আইসক্রিমটা খাবে, আর পাওয়ার পরে রাত্রিবেলা কষ্ট হবে। সেই কষ্টটা বাচ্চাটা যতটা ভুগবে, তার বাবা মাও সেরকম কষ্ট পাবে, যেহেতু বাচ্চার সঙ্গে তার রক্তের সম্পর্ক আছে। ঠিক ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক আছে। মামই বংশ জীবলোকে জীবভূত সনাতন, আমি ভগবানের অংশ। সেই জন্য ভগবান আমাদেরকে ভালোবাসেন বলে যা কিছু করি, ভগবান অনুমন্তা আর উপদেষ্টা দুরূপে কাজ করেন। যদি আপনি চাইবেন যে আমার ভালো মন্দ যা কিছু আপনার উপরে দায়িত্ব দিলাম, আপনি দেখবেন প্রভু, তাহলে ভগবান বলবেন ঠিক আছে আমার দায়িত্ব দিয়েছো, দেখবো। ঠিক আছে। সেই জন্যে আপনি যত পাপ করেছেন, সমস্ত পাপ নষ্ট করার একটাই একাদশী, সেটা হচ্ছে এই অপরা একাদশী। কি কি পাপ করেছেন জীবনে, আপনি সেই পাপের সঙ্গে আপনার জীবনের মিলিয়ে নেন। হ্যাঁ, সেই জন্যে আপনি ভিডিওটা দেখুন আর অন্যজনকে সাহায্য করুন দেখার জন্য, যাতে আমরা প্রত্যেকেই তো শিক্ষার্থী, যাতে কিছু শিখতে পারি। আমি নিজে কিচ্ছু বলছি না, মৌমাছি মধু তৈরি করে না, মৌমাছি অন্য মানে ফুল থেকে মধু সংগ্রহ করে চাকে ঢালে। আমি বিভিন্ন সাধুগুরু বৈষ্ণবের মুখ থেকে যা শুনেছি, সেটাই শুধু আপনাদেরকে আমি বলার চেষ্টা করব। এখন বই দেখে দেখে বলবো তাও। ঠিক আছে, শুনুন অপরা একাদশীর মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণ পক্ষের যে একাদশী, সেই একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কি বলুন। ভগবান শ্রীকৃষ্ণ শুনে এত খুশি হয়েছে, মহারাজ যুধিষ্ঠিরকে বলছেন যে মহারাজ যুধিষ্ঠির, আপনি যে প্রশ্ন করেছেন সেটা সকল মানুষের মঙ্গলের জন্য আপনি প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী, পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। বাবা, বহু পাপও নষ্ট করে, আবার পুত্র দানও করে। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতের সিদ্ধি লাভ করে। ব্রহ্ম হত্যা, গো হত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। একজন ডাক্তার আমাকে বলছিলেন যে প্রভু, এই একাদশীটা আমরা অবশ্যই করি,
কারণ ডাক্তার হওয়ার ফলে অনেক ভ্রূণ নষ্ট করতে হয়। তা এই একাদশী আমি বললাম এতে তো আমরা নাম বলে পাপ আচরণের মতো হবে, এই একাদশী করার পরে আর আপনি ভ্রূণ নষ্ট করবেন না। তো বলছে তাই? আমি হ্যাঁ হ্যাঁ। সেই নিয়ে এই একাদশীটা বহু মানুষ করে। হ্যাঁ, কারণ বহু মানুষ বহু পাপে যুক্ত থাকে, আর সেই সমস্ত পাপ নষ্ট করে এই একাদশী। কিন্তু এই একাদশী করার পর আর ওই পাপগুলো না করলে সব থেকে উত্তম, সব থেকে ভালো। ভগবান একবার ক্ষমা করে দেয়, কিন্তু আপনি করবেন আবার পাপ করবেন, আবার করবেন পাপ করবেন, তাহলে ভগবান বলবেন না আমি ক্ষমা করবো না। সেই জন্য ডাক্তারকে বললাম আপনি আর ওই পাপ কাজ করবেন না। ভগবান আপনাকে খাওয়ার জন্য যে টাকা দরকার সেটা দেয় কি দেয় না? বলছে না ও তো দেয়। আমি তাহলে এক্সট্রা কেন পাপ করতে যাবেন টাকা রোজগারের জন্য? হ্যাঁ, কোটি কোটি টাকা রোজগার করলেন, কোটি কোটি পাপ করলেন, কি লাভ হবে? ও টাকা তো মৃত্যুর পরে নিয়ে যেতে পারবেন না, আপনাকে তো শুধু কষ্ট দেবে। কি লাভ আছে? যতটা প্রয়োজন আপনার টাকা ততটা গ্রহণ করে আর এই পাপ থেকে মুক্ত থাকার চেষ্টা করুন। ডাক্তার খুব খুশি হয়েছে। সেনে বলছেন পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ গুরুতর পাপ, এগুলো সব গুরুতর পাপ। এই ব্রত পালনে সব নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আরেকবার বলবো, ব্রহ্ম হত্যা মানে কোনো ব্রাহ্মণ বা কাউকে কিছু হত্যা করেছেন, গো হত্যা কোনো কারণে গো গাভীকে হত্যা করেছেন, ভ্রূণ হত্যা, হ্যাঁ মায়ের গর্ভের বাচ্চা নষ্ট করেছেন, পরনিন্দা করেছেন, পরস্ত্রী গমন, পরনিন্দা তো আমাদের হয়েই যায় পরস্ত্রী গমন, হ্যাঁ নিজের স্ত্রী ছাড়া অন্য স্ত্রীর সঙ্গ লাভ করা, মিথ্যা ভাষণ, হ্যাঁ খুব মিথ্যা কথা বলছেন, এই পবিত্র গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। এমনকি জ্ঞাত অজ্ঞাত সারেও পাপ নষ্ট হয়। কিন্তু যারা মিথ্যা সাক্ষ্য দান করে, মিথ্যা সাক্ষী দান করে টাকার জন্য, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রে মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা, মিথ্যা চিকিৎসায় রত থাকে। একজন জ্যোতিষ তো আমায় বলেই দিলেন যে প্রভু এমন আমাদের কারবার আছে যে লোককে আমি জানবো যে অনেক টাকা করে নিয়ে আসছে, গাড়ি নিয়ে এসেছে, নিজের গাড়ি, এরকম কথা ওর সঙ্গে সব জিজ্ঞাসা করবো যে কি গাড়ি নিয়ে এসছেন, তাহলে একটু বসুন, যদি আপনি পাবলিক বাসে আসেন তাহলে আপনাকে ছাড়তে হবে তাড়াতাড়ি, কিন্তু ভালোভাবে দেখা হবে না। কিন্তু আপনি যদি নিজের গাড়ি থাকেন একটু বসুন, ভালোভাবে দেখবো। তখন ও যদি বলে যে হ্যাঁ নিজের গাড়ি, তখন জানবে যে টাকা কুড়ি আছে। বলছে প্রভু তখন আমরা একটু অন্যরকম মেডিসিন দিই। আমি তাই নাকি? বলছে হ্যাঁ। বলছে এ তো প্রচুর পাপ হয়। বলছে হয় তো বটে, আর সেই জন্য এই একাদশী করে। হ্যাঁ, আমি এই একাদশী করুন আর করতে হবে না পাপ। হ্যাঁ, কত টাকা রোজগার করবে না। কেউ কেউ শোনে, কেউ কেউ শোনে না, আর কি করব। আমার কাজ শুধুমাত্র বলা। এখন আপনি করলেন কি না করলেন আপনার ব্যাপার। তা বলছে জ্যোতিষের মিথ্যা গণনা, মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরযন্ত্রণা ভোগ করে। বুঝেছেন? এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে, মানে এই একাদশী ব্রত পালন করে, তবে তার সমস্ত পাপ থেকে তার মুক্ত হয়ে ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে, এটা মানে বলছেন ক্ষত্রিয়রা যদি স্বধর্ম ত্যাগ করে মানে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়, তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগের স্নানের যে ফল লাভ হয়, বাবা মাঘ মাসে যা ঠান্ডা হচ্ছে, ওই সময় যে স্নান করলে মাঘ মাসে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশী ধামে উপবাস করলে যে পুণ্য হয়, কাশী ধামে এক রাত্রি থাকতে গেলে যে টাকা, আর শিবরাত্রির দিনে বাবা কত টাকা লাগবে ঠিক নেই। বলছে সেখানে বাস করে যে পুণ্য লাভ হয়, গয়া ধামে বিষ্ণু পাদ পদ্মে পিণ্ডদান করলে যে ফল লাভ হয়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, বাবা কুম্ভে কেদারনাথ দর্শনে, হ্যাঁ
বদ্রিকাশ্রম যাত্রায় এবং বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্রের স্নানে, মানে সূর্যগ্রহণের সময় কুরুক্ষেত্রে স্নান করলে বিশেষ ফল, ওই স্নান করে যে ফল পাবেন, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণা সহ যজ্ঞদানে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই ফল লাভ হয়ে থাকে। শুধুমাত্র এই একাদশীটা পালন করার, এই ব্রত পালন করলে অনায়াসে সেই ফল লাভ হয়ে থাকে। এই অপরাব্রত পাপরূপ বৃক্ষের কুটাস্বরূপ, বুঝেছেন? এই অপরাব্রত পাপরূপ বৃক্ষের কুটাস্বরূপ, পাপরূপ কঠোর, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপে অন্ধকারে সূর্য সদৃশ পাপ হস্তির সিংহস্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদবুদের মতো তার জন্ম মৃত্যু কেবল সার হয়। কার সঙ্গে তুলনা করলো? জলে বুদবুদ, বুদবুদ ওঠে, ফেনা হয়ে যায়, হ্যাঁ, তারপরে আবার ফট করে ভেঙে যায়। তা বলছে এই জগতে আসা যাওয়াটা এইরকম ভাবে, খালি আসা যাওয়া হবে। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়, বিষ্ণু লোকে গতি হয়। বাবা, এই ব্রত পাঠ এবং শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। মানে এটা যদি শুধু শ্রবণ করবেন, অনেকে ওই জন্য একাদশীর দিনে একবার শ্রবণ করে নেয়, আগে শ্রবণ করে, একাদশীর দিনে শ্রবণ করে। শ্রবণ করলে কি লাভ? সহস্র, মানে 1000 গাভী দান করলে যে লাভ, সেই লাভটা পাওয়া যায়। এখন একটা গাভীর দাম কত জানেন? 50,000 টাকা কম ছিল, সব লাভ হয়ে যাচ্ছে। চিন্তা করুন খালি এই একাদশী পালনের কি ফল। এই ব্রত পাঠ শ্রবণ করে সহস্র গুণের ফলে ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এই ব্রত পাঠ শ্রবণ করলে সহস্র গোদানে ফল লাভ হয়, ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। তাহলে এই অপরা একাদশী পালনের মাধ্যমে আমাদের হৃদয়ে যত পাপ আছে সব নষ্ট হবে। সেই জন্য আমাদের শ্রদ্ধার সঙ্গে যদি আমরা করি তা খুব মঙ্গল, ঠিক না? হ্যাঁ, হরে কৃষ্ণ। বলুন, কার কি প্রশ্ন আছে? মাতাজি বলছেন আমার স্বামী বিশ্বাসই করে না এইসব কোনো কথা, বললে আবার বলবে জ্ঞান দিতে আসছো। আমি বললাম এরকম স্বামী পেয়েছেন, কি করবেন? মানিয়ে নিতে হবে। তখন ওকে বলবেন যে দেখো আমি তো জ্ঞান দিতে পারবো না, তুমি তোমার স্বামী দেবতা, তবে সংসারের ভালোর জন্য আমি বলতে পারি। হ্যাঁ, বলার পরে স্বামীকে হাসতে হাসতে একটা উদাহরণ দেবেন যে আচ্ছা, এই রাত্রিবেলা আমরা আলোর আছে বলে আমি দেখতে পাচ্ছি, কি দেখছি কিসের মাধ্যমে? চোখের মাধ্যমে। আর চোখ খারাপ হলে চশমা দিয়ে দেখছি, কিন্তু আলোটা চলে গেলে চোখও আছে, চশমা আছে, দেখতে পাবো? পাবো না। ঠিক তদ্রূপ আমার দেহে ভগবান আছে বলে আমি এত সুন্দর কথা বলছি, চলছি, খাচ্ছি, দাচ্ছি। যদি ভগবান চলে যায়, আলো চলে যায়, যেমন দেখতে পাবো না, সেরকম শরীর থাকলেও আর খেতে পাবো না, কথা বলতে পারবো না, চলতেও পারবো না। যেমন আলো ছাড়া চোখ কিছু করতে পারে না, সেরকম ভগবান আছে বলে অন্তরে আমার দেহটা সবকিছু করতে পারছে, হাত পা চলতে পারছে, কথা বলতে পারছে। হ্যাঁ, তাকে উদাহরণ দিয়ে একটু আনন্দে হাসি দিয়ে বলবেন, এরকম সরাসরি বলবেন না। বলবেন এক সাধু বাবাকে আমি বলছিলাম যে আমার স্বামী এগুলো মানে না, তখন সাধু বাবা বললেন যে তোমার স্বামীকে এটা প্রশ্ন করবে, কি উত্তর দেয় দেখবে, সেই জন্য তোমায় করছি, তুমি এখন উত্তর দাও, তাহলে সাধু বাবাকে বলবো, তখন ও আর বলতে পারবে না। ঠিক আছে, তবে মানিয়ে নিলে ভালো আর কি, নাহলে বাড়িতে অশান্তি হবে।
হ্যাঁ বলুন আপনার। উনি বলছেন যখন বাড়ির কেউ মারা গেছে তখন নাকি 1 বছর এরকম নিয়ম আছে ওদের ওখানে একাদশী করা। তা 1 বছর হয়ে গেছে আর একাদশী করবো না। 1 বছরে আপনি চিন্তা করে দেখুন কিভাবে আনন্দে ছিলেন, আর একাদশী না করলে আপনি কিভাবে আনন্দে থাকবেন, কিভাবে আপনার বিপদ আপদ আসবে আপনি নিজে দেখুন। যদি দেখেন যে আগের থেকে আমার বেশি হচ্ছে তাহলে একাদশী করবেন। হ্যাঁ বুঝেছেন, মাসে তো মাত্র 2টো দিন, বেশি দিন আছে? হ্যাঁ, আর আমি তো উপবাস করার জন্য বলি না, খান সকাল থেকে পেট ভরে 3-4 বার, খালি বলি হরিনাম করবেন। কারণ একাদশীতে হরিনামের প্রচুর 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 মাহাত্ম্য আছে। যা কিছু করবেন সব হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একাদশীর দিনে গীতা পড়বেন, একাদশীর দিনে হরিনাম করবেন, একাদশীতে ভগবানকে প্রণাম করবেন, একটা ধূপ দেবেন, দীপ দেবেন, ভোরে স্নান করার সময় গঙ্গা গঙ্গা বলে স্নান করবেন, হ্যাঁ ধোয়া বস্ত্র পরবেন। এগুলো হচ্ছে একাদশীর মূল মাহাত্ম্য। আর এগুলো করলে আপনি সত্যি করে খুব আনন্দ পাবেন। হ্যাঁ ঠিক আছে, সেই জন্য বলবো যখন আপনি আগে একাদশী করতেন এত ভালোভাবে জানতেন না, করতে পারতেন না, এখন তো আমাদের সংস্পর্শে এসে অনেক কিছু জানতে পারছেন, তো একাদশী করুন। মাত্র 2টো দিন, আমরা তো খাওয়া দাওয়া বন্ধ নেই, ওষুধ খাওয়া তো বলছি বন্ধ নয়, আপনি সবকিছু করতে পারেন। হ্যাঁ ঠিক আছে, ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার একটা খুব সহজ সরল পন্থা। হ্যাঁ বুঝেছেন, আপনি নিজের চিন্তা করুন, গাড়িতে গেছেন খুব ভিড়, কিন্তু একজন আপনার খুব পরিচিত বসে আছে, আপনি গেলে কি বলবেন? বলেন আপনি বসুন বসুন, আমি পরে বসছি, আপনি বসুন, করবে কিনা? কারণ কি, তার সঙ্গে সম্পর্ক ছিল বলে, হ্যাঁ ভালোবাসা ছিল বলে। ঠিক ভগবানের সঙ্গে যখন ভালোবাসা করবেন, সম্পর্ক করবেন, ভগবানও সেরকম আপনাকে আদর করে বসাবে, ডাকবে। হ্যাঁ, সেটা আনন্দের বিষয় না দুঃখের বিষয়। সেই জন্য একাদশী করুন, আনন্দ করুন আর কি। হ্যাঁ, আর এটা তো বৈশাখ মাসের শেষ একাদশী, তো এই মাসে আরো আরো মাহাত্ম্য আছে। হ্যাঁ ঠিক আছে, আর কোনো প্রশ্ন? বলুন কি প্রশ্ন? গ্রন্থ নিতে চাই। ও এখন তো বৈশাখ মাস, প্রচুর ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, যা বই নেবেন সবেতে ডিসকাউন্ট পাবেন। খালি আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন, তাহলে আপনি পেয়ে যাবেন, কোনো চিন্তা নেই। একদম কোরিয়ার চার্জও আপনাকে ফ্রি দিয়ে দেবো। ঠিক আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল।